যেটা তোমার দাদা পুড়িয়ে ছাই করে দিয়েছিল। কিন্তু কোনো ব্যাপার না, সবুরে মেওয়া ফলে। কানাডা হলো না, লন্ডন চলে এলাম। সব জায়গায় দেখে এলাম, ওদের খোঁজ কোথাও পেলাম না। আমার তো মনে হচ্ছে ওরা অনেক দূরে চলে গেছে। কোথায় যেতে পারে ওরা দুজন? ওনার ছেলে আমাদের ঘরের মেয়েকে তুলে নিয়ে গেছে, আর উনি জানেনই না কিছু। এত সাধু সাজার দরকার নেই আঙ্কেল। তোমার বোনকে কি কেউ তুলে নিয়ে যেতে পারে? এসব কাজ করা তো ওর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এসব বুদ্ধি নিশ্চয়ই অমৃতকে ওই দিয়েছে, নয়তো এইসব করার কথা অমৃত কখনো ভাবতেই পারে। আচ্ছা, তোমার ভাই যতটা সাধু দেখতে লাগে না ততটাও নয়। আর সব জাসমিন নয়, অমৃতই করেছে। আমি সেদিন পুজোয় দেখেছিলাম কিভাবে হাত ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, তাতে কি? ওর বউ হয়, কোনো কথা ওর থাকতেই পারে। বউকে সম্মান দিয়ে বাড়িতে নিয়ে আসতে হয় আন্টি, এভাবে তুলে নিয়ে যেতে নেই। জাসমিন ভালো হওয়ার চেষ্টা করছিল, কাকু এমএলএ হয়ে গেল তাই আপনারা সহ্য করতে পারলেন না, তাই তো? এরকমটাই করেছিলেন তো তনুর সাথে আপনারা। তনুকেও কাঁদিয়েছিলেন আপনারা। অভিরাজ, শান্ত থাক তুই। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? ওরা স্বামী স্ত্রী, বাড়ির লোক মানেনি তাই পালিয়ে গেছে। কিছু একটা করেছে ওরা। মিছিমিছি কথাটাকে অন্যদিকে নিয়ে যাস না। আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি? আরে এদের অত্যাচারের জন্য আমার দুই বোনের জীবন নষ্ট হয়ে গেল। আমাদের তনু আমাদের ছেড়ে চলে গেল। আর ওনাদের কি? ওনার বড় মেয়ে তো এমনিতেই বাড়ি থেকে পালিয়ে গেছিল। অভিরাজ, কি কি করছিস? আরে প্লিজ তোরা ঝগড়া বন্ধ কর, বন্ধ কর। আমি সেই ক্যাবটার ব্যাপারে জানতে পেরেছি যেটা বুক করে ওরা সকালে বেরিয়েছিল, আর খুব শিগগিরই জানতে পারবো যে ওরা কোথায় গেছে। যাক বাবা, কিছু অন্তত জানা গেছে। তুই ক্যাব ড্রাইভারের সাথে কথা বল, ফোন কর, খোঁজ নেও কোথায়। ঠিক আছে। Happy birthday! Thank you so much. Happy birthday, Tanya. Thank you. Thank you, everyone. Thank you so much. Yo, Tanya, these beautiful flowers for beautiful lady. Happy birthday. Thank you. তোমার ফ্যামিলি উইশ করেছে? হ্যাঁ, এক্ষুনি তোমরা সবাই। All right. Play some Sure, music. sure. কথা হলো ক্যাবওয়ালার সাথে। উনি বললেন যে উনি ওদের দুজনকে ভোরবেলা এয়ারপোর্টে ড্রপ করেছেন। এয়ারপোর্টে ছেড়ে এসেছে, তার মানে ওরা বাইরে চলে গেছে। সেটা তো এখনো অবধি জানা যায়নি মা। দুজনে বিদেশ গেছে মানে খুব শিগগিরই ফিরে আসবে না। নিশ্চয়ই কানাডা গেছে ওরা। জ্যাসমিন তো সারাক্ষণ কানাডা যাওয়ারই স্বপ্ন দেখতো। জাসমিন, সবাই চিন্তা করছে মনে হচ্ছে। সবাইকে কিছু না বলে এসেছি, তাই না? ওহো, ওরা আমাদেরকে নিয়ে চিন্তা করছিল। যদি এতই চিন্তা থাকতো তাহলে আজকে আমরা এখানে থাকতাম না। সেজন্য তুমিও এত চিন্তা টিন্তা বাদ দাও। আমরা লন্ডনে আছি গো, লন্ডনে। আর জাসমিন। এখানে তো আমাদের ওখানকার নাম নেওয়াও পাপ। কি যে করো। জাসমিন, বাড়িতে তো সবাইকে বলতে হবে না? সবাই প্রচুর চিন্তা করছে, স্পেশালি মা। আমি তো মাকে কিছু না বলে কোনোদিনও অন্য শহরেও যাইনি। আর আর আজ দেখো, অন্য দেশে চলে এসেছি। আরে অমৃত, ইটস ওকে। তুমি এখন বড় হয়ে গেছো, কাম অন। আর তুমি
তুমি দেখে নিও, সব কিছু শুধু একবার সেটেল হয়ে যেতে দাও। সবার রাগ ঠান্ডা হয়ে যাবে, তারপর সবাই আমাদের কথা মেনে নেবে, সবাই অ্যাকসেপ্ট করে নেবে। আমাদের পেরেন্টসরা এরকমই হয়। আমি সব জায়গায় খোঁজ করলাম, ওদের বন্ধুদের কাছে, এয়ারপোর্টে, কোথাও কিছু জানতে পারিনি। এয়ারলাইন্স জানে যে ওরা দুজন কোথায়, কিন্তু বিনা পুলিশের ইন্টারফেয়ারে ওরা কিছু বলবে না। আমার মনে হয় আমাদের পুলিশে কমপ্লেন করে দেওয়া উচিত। কোনো প্রয়োজন নেই পুলিশে কমপ্লেন করার। যেতে দাও যেখানে গেছে ওরা দুজন, আমাদের আর কোনো ভাবার দরকার নেই। কিন্তু ওদের কাছে অত টাকা এলো থেকে? বাইরে যাওয়ার জন্য বেশ অনেকগুলো টাকার প্রয়োজন পড়ে। আসলে জেসমিন বাড়ি থেকে গয়না নিয়ে গেছে। আমার আলমারিতে রাখা টাকাও নেই। আমার তো ভেবেই লজ্জা করছে। আমার অমৃত চুরি করেছে। ও তো সরল সোজা ছেলে, ও কোনোদিন এরকম করতে পারে না। জাসমিন, আমরা যে ঘর থেকে জুয়েলারি চুরি করলাম, টাকা চুরি করলাম, এগুলো কি? এগুলো ভুল না? আরে এত মন খারাপ করছো কেন? কিচ্ছু ভুল টুল করিনি আমরা। আরে নিজের বাড়িতে চুরি আবার চুরি বলে নাকি? রিল্যাক্স। আর ওরে বাবা, আর কতবার বলবো তোমাকে, আমরা লন্ডনে আছি, তুমি একটু ইংলিশে কথা বলো না। কি যেন বলে ওটা? আরে হ্যাঁ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আচ্ছা ছাড়ো, ভালো ভালো ছবি তুলি। হ্যাঁ এসো না। এসব কিছু সঙ্গদোষ মা। তুমি ভুলে গেলে নাকি ওর বউকে? জ্যাসমিন, এসব করা তো ওর কাছে কোনো ব্যাপারই না। আর এখন এসব তো অমৃতকেও শেখাচ্ছে। আই এম শিওর এই পালিয়ে যাওয়ার আইডিয়াটা ওরই। নাহলে আমি তো এরকম শিক্ষা দিইনি আমার সন্তানদের। আর দিদি, শিক্ষার কথা আপনি আর বলবেন না। আপনার বীর যে কাজ করেছে না, সেটা সারা গ্রাম দেখেছে ভালো করে। আচ্ছা মানলাম আমার জেসমিন খারাপ। আপনার ছোট ছেলে কি দুধের শিশু যে জেসমিন ওর আঙুল ধরে নিয়ে চলে গেছে? আরে ও নিজের ইচ্ছে গেছে দিদি। দিদি থাক। বেআই মশাই, দিদিকে চুপ করতে বলুন, উনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তার আগে আপনি আপনাদের সামলান। আমি তো জেসমিনকে বলেই দিয়েছিলাম যে আপনারা ওকে মেনে নেবেন না। আপনার ছেলে তাহলে ওকে কেন মিথ্যা আশ্বাস দিয়েছিল? নিজের ছেলেকে আটকাতে পারলেন না? আরে সব ইলেকশনের পরে হলো। কেননা পরাজয়টা সহ্য করতে পারেননি। ব্যাস! ব্যাস, অনেক হয়েছে। বিষয়টা আরো বাড়াবাড়িতে যাওয়ার আগেই আপনি যান এখান থেকে। আরে থাকতে কে এসেছে আপনাদের এখানে? মেজাজ দেখাচ্ছেন। এই চলো চলো দাদা। এটা কি হয়ে গেল তনু? আমি তো দুটো পরিবারকে এক করতে চাইছিলাম, কিন্তু এখন তো আগের থেকে আরো খারাপ হয়ে গেল। আমায় ক্ষমা করে দিও, আমি তোমার কাজটা করতে পারলাম না। Hey, it's my birthday. Enjoy the cake, please. Hey guys, it's my birthday. হ্যাপি বার্থডে। Thank you so much. Enjoy the cake, please. It's my birthday, guys. Thank you so much. অমৃত, অনেক ঘুরেছি আমরা। আমার না খুব খিদে পেয়ে গেছে। চল একটা ভালো রেস্টুরেন্টে খেয়ে আসি। কিন্তু প্লিজ এখানে আমার বলো না যে তোমার আলুর পরোটা খেতে ইচ্ছে করছে। ওসব কিন্তু পাওয়া যায় না। চলো ভালো কিছু খেয়ে আসি। Okay, I'm coming. Bye. Hey, Ruchi! তনু? কি হয়েছে জাসমিন? অমৃত, আমি এক্ষুনি তনুর গলার আওয়াজ শুনলাম।
জ্যাসমিন, তনু দিদি এখানে কি করে আসতে পারে? আমি জানি ও তোমার দিদি ছিল, কিন্তু 6 মাস আগে তনু দিদির সাথে যেটা হয়েছিল সেটা তো তুমি ভালো করেই জানো। তনু দিদি হতেই পারে না। চলো আমরা কিছু খাই না? কাম কাম কাম। থ্যাঙ্কস। আচ্ছা তানিয়া, তোর সেই প্রিয় মহিলা তো এখনো এলো না? কল এসে গেছে। শি অলরেডি উইশড মি। ও ওকে। আরে ওই দেখ তানিয়া, আরো 2 জন ইন্ডিয়ান আসছে আজ। আমাদের ক্যাফে তো ফেমাস হয়ে গেছে ইন্ডিয়ানসদের জন্য। হ্যালো, হে তানিয়া, ক্যান ইউ প্লিজ কাম হোম ফার্স্ট? কি হয়েছে? তুমি এসো, আমি বলছি। হ্যাঁ, ওকে ওকে, কামিং, আই এম কামিং। ইয়া, বাই। হোয়াটস দ্য ম্যাটার? এভরিথিংস ওকে? আই হ্যাভ টু গো, ইটস আর্জেন্ট। অমৃত, ফাইনালি আমরা এখানে আসতে পেরেছি। আমি খুব খুশি। আজ যদি আমাদের সঙ্গে তনু থাকতো, আমার স্বপ্নটা পূরণ হতে দেখেও কত খুশি হতো, তাই না? তুমি জানো, আমরা যখনই খুশি হতাম তখন একসাথে এরকম করতাম। তনু, জ্যাসমিন, কি হয়েছে? তানিয়া, একবার সবকিছু চেক করে নাও তো, কিছু মিসিং নেই তো? জানি না ও চোর ছিল নাকি অন্য কেউ। নাথিং ইজ মিসিং, বাট ওয়েট আ সেকেন্ড। ছেলেটা কি ফর্সা ছিল, টল, বিয়ার্ড ছিল? হ্যাঁ, ইয়া এক্স্যাক্টলি। ড্যাম, হিজ দ্যাট সেম গাই। 2-3 দিন থেকে আমাকে স্টক করছে। ওর মনে হয় আমি সাম, কি নাম বলেছিল, সাম তনু, আর ক্যাফেতেও এসেছিল। আগুন ধরিয়ে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করেছিল, আর মানতেই চাইছে না যে ও যাকে খুঁজছে আমি সে নই। তাহলে তুমি পুলিশ ডাকছো না কেন? পুলিশকে ডাকারও হুমকি দিয়েছিলাম, কিন্তু ওর কিচ্ছু যায় আসে না। ও এটা ডিসাইড করেই বসে আছে যে ও যাকে খুঁজছে আমিই সে। তানিয়া, এটা কে হতে পারে বলো তো? আর ও কি চায়? আমি আজ মাকে বলে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করছি আর সমস্ত লক চেঞ্জ করছি, ঠিক আছে? পারফেক্ট। তুমি চাইলে আজ রাতে তোমার কোনো ফ্রেন্ডকে ডেকে নাও তোমার সঙ্গে থাকার জন্য, তাহলে তোমার ভয়ও লাগবে না। তানিয়া গিল কাউকে ভয় পায় না।